ক্ষমতার লড়াই আর ভূখণ্ড নিয়ন্ত্রণে রাখা নিয়ে নানা সশস্ত্র গ্রুপ আর সরকারি বাহিনীর সংঘাত এ নিয়ে রক্ত ঝরছে ইয়েমেনে। সবশেষ দেশটির দক্ষিণে বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসির হাত থেকে হাদ্রামাউত ও আলমানার এলাকা পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী। বন্দরনগরী মুকাল্লাও পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে তারা। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দখলের পর রোববার সৌদি সমর্থিত বাহিনী পুরো শহরে ছড়িয়ে পড়ে। হাদ্রামাউত প্রদেশের এই রাজধানী ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের হাতে ফিরেছে, যা কয়েকদিনের সৌদি বিমান হামলার পর সম্ভব হল। এদিকে রিয়াদের সংলাপ প্রস্তাবে সাড়া দিয়েছে আরব আমিরাত সমর্থিত এসটিসি। সৌদির বিমান হামলার নিন্দা জানিয়েছে গ্রুপটি, বলেছে এই উদ্যোগ ইয়েমেনের জনগণের আকাঙ্ক্ষা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আমরা 2 বছরের একটি স্থানান্তরকাল শুরুর ঘোষণা দিচ্ছি। এসটিসি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছে যে দক্ষিণ ও উত্তর সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপের পৃষ্ঠপোষকতা করার, যাতে নির্ধারিত সময়সীমার মধ্যে দক্ষিণের মানুষের অধিকার নিশ্চিত করার পথ ও প্রক্রিয়া নির্ধারণ করা যায়। এর সঙ্গে যুক্ত থাকবে একটি গণভোট, যা শান্তিপূর্ণ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দক্ষিণের মানুষের নিজস্ব নিয়ন্ত্রণ অধিকার নিশ্চিত করবে। স্থানীয় বাসিন্দারা জানান, শহরটি এখন হাদ্রামাউত ট্রাইবস কনফেডারেশন ও ন্যাশনাল শিল্ড ফোর্সেসের দখলে। আমরা সবাই এখানে অবস্থান করছি। আমাদের তরুণ প্রজন্ম, যার মধ্যে রয়েছে শিশু, পুরুষ, যুবক, বৃদ্ধ এবং প্রাপ্তবয়স্করা, যাতে আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং সমগ্র বিশ্বের কাছে আমাদের আরব রাষ্ট্রের অধিকার দাবি করতে পারি। বিশ্লেষকদের মতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভাজনের সবচেয়ে বড় সুবিধাভোগী হুতি বিদ্রোহীরা। ফরাসি গণমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদন অনুযায়ী রিয়াদ ও আবুধাবি দক্ষিণে ব্যস্ত থাকলে উত্তরে ইরান সমর্থিত এই গোষ্ঠীর ওপর চাপ কমবে। গেল সপ্তাহে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে এসটিসির অবস্থান লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালায় সৌদি আরব। সৌদি সীমান্ত ঘেঁষা অঞ্চল নিয়ে স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে চায় গ্রুপটি। এরপর এসটিসি জানায় হামলায় তাদের বেশ কয়েকজন হতাহত হয়েছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।